সবাইকে ওয়েলকাম আমার একটা নতুন ব্লগে। আজকে সোমবার আর এখন বাজে বেলা 11টা। স্নান ধান করে আমি চলে এসেছি আর মামুনি এইদিকে গোছাচ্ছে পুজোর কাজ। আজকে সোমবার বলে একটা সুন্দর করে বাড়িতে ছোট্টখাটো ভোগের আয়োজন করেছি, ভোগের রান্নাও হবে। সারাদিন যা হবে তোমাদের সঙ্গে শেয়ার করব। তো দাঁড়াও দেখাচ্ছি মামুনি কি করছে। এই যে মামুনি অলরেডি কাটাকাটি শুরু করে দিয়েছে। এটা আমাদের ডাইনিং এরিয়া। এই যে টেবিলটাকে সরিয়ে দিয়েছি, এটা সাধারণত তোমরা এখানেই দেখেছো। আর ওভেন রেডি, জল ঠল সব এনে রেডি, আমি এসে রান্না করব। তো মামুনি গোছাতে লাগুক, চলো আমরা রেডি হয়ে নিই। অফিস থেকে নাইট শিফট করে বাড়ি ঢুকতে ঢুকতে আমাদের বেশ বেলা হয়ে যায়, তাই মামুনি সকালবেলা উপোস করেই ছিল আর সব কিছু কত সুন্দর করে গুছিয়ে দিয়েছে। এখানে আমি 7 রকমের ভাজা ভাজছি। এই যে মামুনি কেটে গুছিয়ে দিয়েছে, আমি নুন হলুদ মাখিয়ে ভাজা বসিয়ে দিয়েছি। আর পাশের গ্যাসটাতে ঠাকুরের জন্য করছি পায়েস। এই ফাঁকে আমার বোনেরও স্নান হয়ে গেছে, ও এই যে কড়াইশুঁটির দানাগুলোকে ছাড়িয়ে দিচ্ছে। মামুনি আবার আরেকটা গ্যাসের মধ্যে বসিয়ে দিয়েছে গরম জল। 5 রকমের ভাজা, 7 রকমের ভাজা একদম রেডি। ভাজাগুলোকে সরিয়ে দিয়ে ঠাকুরের জন্য আজকে ফ্রাইড রাইস বানাবো। আসলে আমরা তো প্রচুর ফ্রাইড রাইস খাই, তাই ঠাকুরের উদ্দেশ্যেও ভেবেছি ভোগে একটু রাইস দেব। আর এই যে দেখো রাইসের ভাজা করতে করতে আমার সুন্দর সুন্দর থালাতে একদম রেডি করে সাজিয়ে নিয়েছি ঠাকুরের পায়েস। ওই একই কড়াইতে একটুখানি দুধ বাঁচিয়ে রেখেছিলাম, মামুনি ঘি দিয়ে ভেজে দিয়েছে সুজিটা, আমি একটু সুজিটা রান্না করে দিয়েছি। আর এইদিকে ছোট কাকিমা বড় কাকিমা সবাই চলে এসছে, সবাই মিলে হাতে হাতে বানিয়ে নিচ্ছে লুচি। মানে মিষ্টির যা যা ভাগ, মানে লুচি, তেলের পিঠে যেটাকে মালপোয়া বলো, পাটিসাপটা, সব কিন্তু কাকিমণিরা করছে। আর ঝাল রান্নাগুলো আমি বানাচ্ছি। এই যে নিরামিষ আলুর দম, তেলের মধ্যে গোটা গরম মশলা, জিরে, শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে তাতে আদা জিরে বাটা, টমেটো কুচি, বাদাম চারমগজ বাটা, নুন হলুদ জিরের গুঁড়ো ধনের গুঁড়ো দিয়ে মশলা কষিয়ে নিয়েছি। আর আলুর দমের আলুগুলো একটু জলে ভাপিয়ে নিয়েছি, নতুন আলু তো ভাপিয়ে নিলে কিন্তু বেশ ভালো হয়। এইবার লাস্টে দিলাম টক দই, একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো যাতে কালার হয়। আর হ্যাঁ, ওপর থেকে কিন্তু কড়াইশুঁটি ছড়িয়েছি, খুব ভালো লাগবে দেখতে। ব্যাস এবার একটু গরম জল দিয়ে আলুর দমটাকে ঢেকে হালকা আঁচে করতে দিই। এইদিকে দেখো কড়াইতে কি সুন্দর পাটিসাপটা করছে কাকি। সত্যি ওনাদের থেকে অনেক কিছু শেখার আছে। আর আমরা তো ননস্টিকের কড়াইতেই পাটিসাপটা করতে গেলে লেগে যায়। আচ্ছা, এইদিকে আলুর দম প্রায় হয়ে গেছে। আর ফ্রাইড রাইসের জন্য চালটা আমি সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি। এই যে লাস্টে একটুখানি ঘি আর গরম মশলার গুঁড়ো দিয়ে আলুর দমটাকে রেখে দিলাম। একদম লাস্ট মোমেন্টে আমার মনে হয়েছে একটু ফ্রাইড রাইসের সঙ্গে ঠাকুরকে পোলাও বানিয়ে খাওয়াবো, তাই এই যে 1 বাটি গোবিন্দভোগ চাল নিয়েছি আর তার মধ্যে 2 বাটি গরম জল দিয়েছি। 15 মিনিটেই হয়ে যাবে। আমি ঘি গরম মশলা সব দিয়ে একবারে বসিয়ে দিয়েছি। সব শেষে হচ্ছে চাটনি আর পাঁপড়, যেটা ছোট কাকিমা নিজে বানাচ্ছে। আর আমার ফ্রাইড রাইসের চাল একদম রেডি, মানে ভাত হয়ে গেছে। এবার সব সবজি আর ঘি নুন চিনি দিয়ে মামুনি মিশিয়ে রেডি করে ফেলবে। সব ভোগের রান্না আমাদের কমপ্লিট। শেষ পর্যন্ত মামুনি বানাচ্ছে ফল। চলো এইবারে সোজা যাই পুজোর ঘরে। আজকের এই পুরো ভোগ রান্না হয়েছে একটু শিব পুজো দেবো বলে। আজকে দিনটাও ছিল সোমবার। এই দেখো ঠাকুরকে সুন্দর করে স্নান করিয়েছি। আর আগের দিনকেই না বাবা সুন্দর সুন্দর মালা নিয়ে এসছে। যত বাজার আমি আর আমার বাবা, আমার বান্ধবী সবাই মিলে আমরা করেছি। সব ঠাকুরকে সুন্দর করে সাজিয়েছি, মনটা কত ভালো লাগছে। আর এই দেখো ভোগের থালাগুলো তোমরা শর্টসে দেখেছো আমি কিনে এনেছিলাম। এই দুটো থালাতে কিন্তু সব কিছু যত পদ রান্না হয়েছে, পিঠে পুলি থেকে শুরু করে রাইস, তারপরে আলুর দম সব দিয়েছি। আর এই ছোট্ট ছোট্ট দুটো থালা সরস্বতী ঠাকুর আর গুরুদেবের জন্য, সেইগুলোতেও কিন্তু পায়েস থেকে শুরু করে চাটনি পাঁপড় সব কিছু আমি দিয়েছি একটু একটু করে। ভোগের থালা এমনভাবেই নাকি সাজাতে হয়। হ্যাঁ, ওপরে একটু গন্ধরাজ লেবু আর তুলসীর মঞ্জুরিও দিতে হয়। ঠাম্মার হাত দিয়ে পুজোটা দেওয়ালাম, উনি বাড়ির বড়। আর সত্যি ঠাম্মা খুব সুন্দর করে পুজো করে। চলো তোমরা এবার পুজোটা দেখো। এই এখন বাজে হলো বিকেল 4টে, আমাদের পুজো কমপ্লিট। এই যে আমি একটা পাটিসাপটা নিয়ে এসেছি, এক সাইডে খাচ্ছি, দেন ওষুধ খাবো, তারপরে প্রসাদ খাবো, কারণ আমার প্রচন্ড দাঁতে পেইন হচ্ছে। তো চলো সবাই প্রসাদ খেতে বসি আর তোমাদের সঙ্গে শেয়ার করছি, সঙ্গে থেকো।
ফাইনালি সবাই খেতে বসেছে, একটুও দেরি করছে না। আর এটা হলো আমার থালা, এখানে ফল প্রসাদ আছে, একটু মিষ্টি আছে, ভাজা আছে, আর এটা হলো মালপোয়া, লুচি, একটু পোলাও, আর এইখানে আছে একটু ফ্রাইড রাইস, আলুর দম। তো চলো এবার আমি খাই, আর প্রসাদটা তো অবশ্যই ভালোই হবে। খাওয়া দাওয়ার পরে তোমাদের সঙ্গে দেখা করছি। আমাদের খাওয়া দাওয়ার পর বাবাও এসেছিলেন, তো উনিও খেয়ে নিলেন, কাকিমারা মামনি সবাই খেয়ে নিল। আজকের পুজোর ব্লগটা কেমন লাগলো তোমরা অবশ্যই জানিও।